नमस्कार बंधुरा आज के बनाबो मसुर डालेर बड़ा। एर जन्य आमी सिलबाट्टाय मसुर डालटाके खूब सुंदर भावे बेटे नेब। ग्राइंडारे बेटे निलेও भालो हय, किन्तु आमी ग्राइंडारे बेटे निये देखेछि एकदम जल जल हये जाय, तखन आर बड़ाटा भालोभावे भाजा जाय ना। ओई जन्यই आमी ग्राइंडारे ना बेटे सिलबाट्टाय बेटे निচ্ছি। সুন্দর নরম হয়ে গিয়েছিল। 1 ঘন্টা আগে আমি ভিজতে দিয়েছিলাম, ওই জন্য খুব সুন্দর নরম হয়ে গেছিল। তাই বাটতে কোনো অসুবিধাই হয়নি মসুর ডালটা। বন্ধুরা মসুর ডালটা বেটে আমি বাউলের মধ্যে রেখে দিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু কালো জিরে সামান্য দিয়েছি, কারণ টেস্টটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর নুন 1 চামচ, আর একটু সামান্য বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই মিশ্রণটাকে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, নইলে মানে কোনো জায়গায় হলুদ বেশি হয়ে যাবে, কোনো জায়গায় লঙ্কা বেশি হয়ে যাবে, টেস্টটা ঠিক আসবে না। এই জন্য খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। হাত দিয়েও মাখতে পারেন আপনারা, কিন্তু আমি এখানে চামচ দিয়ে মেখে নিচ্ছি। এরপর কড়াইতে রিফাইন তেল বা সাদা তেল গরম করে নিচ্ছি। সাদা তেল গরম হয়ে গেলে এরপর আমি চামচ দিয়ে ছেড়ে দিচ্ছি ছোটো ছোটো বড়ার আকারে। বড়াটার একটু ভাজা হয়ে গেলে ওপর দিয়ে তুলতে আবারও ভেজে নিচ্ছি। ভালো করে না ভাজলে বড়ার ভিতরে কাঁচা থেকে যেতে পারে, তাই দেখে দেখে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে টিপে টিপে ভেজে নিতে হবে বড়াগুলোকে। দেখুন ভেতরে কাঁচা কাঁচা আছে এখনো, তাই এখনও আবারও 5 মিনিট ধরে ভাজতে হবে। এখন একটু সোনালি রঙ ধরে আসবে, খুব সুন্দর একটু কড়া হয়ে যাবে, তখন ভাজা হয়ে যাবে। দেখুন সোনালি রঙ ধরে গেছে, এখন মসুর ডালের বড়া রেডি হয়ে গেছে। এবারে আমি গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে এই মসুর ডালের বড়া। এই গরমকালে রাত্রে কিংবা দুপুরে জল ঢালা ভাতের সাথে যদি এই মসুর ডালের বড়া হয় আর ডাল আর আলু চোখা, তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। সুন্দরই সুস্বাদু হয় এই মসুর ডালের বড়া। আমাদের বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আমি যেভাবে বানাচ্ছি। আর যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে।